আওয়ামী লীগ আপনার একটা ফ্যাসিস্ট দল, এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার? সেই ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সে আওয়ামী লীগের দালালি করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয়। আলোচনার গোষ্ঠী কিলাই উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। আর আমার পাওয়ার চাই, ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হয়েছিল। আন্দোলনকারীরা এখন অবস্থান করছেন শাহবাগ চত্বরে। যে শাহবাগ চত্বরে একসময় যুদ্ধ অপরাধীদের বিচার চেয়ে আওয়ামী লীগের পেতাত্তারা অবৈধ আন্দোলন করেছিল। যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে বাংলাদেশের কিছু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই শাহবাগেই অবস্থান করছে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল। তবে সেখানে এখনও যোগদান করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সুন্নি জামাত। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মঈন খান। কি বলেছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে? আসলেই কি বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায়? আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগে দেখার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি বলেছেন। যদি আপনারা সরকার প্রধানের বিবৃতিটি লক্ষ্য করেন তাহলে আপনারা এর মধ্যে অনেক ফাঁকফোকর দেখতে পাবেন। এখানে কিন্তু খুব সোজাসাপটাভাবেই বলা হয়েছে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হবে। নিষিদ্ধ করা হবে তা কিন্তু বলা হয়নি। যেখানে দেশের ৯৫% জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, আন্দোলন, মিটিং, মিছিল, আমরণ, অনশন চালিয়ে যাচ্ছে, সেখানে রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এর তো কোনো আসলে ভিত্তি হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিতে সুস্পষ্ট কোনো বার্তা নেই, সেটাই বোঝা যাচ্ছে। তাহলে কি সরকারও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? যে দল গত ১৭টি বছর বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীনতাহীনতায় ভুগিয়েছে, যে দল একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার ক্ষমতায় থেকে অবৈধ নির্বাচন করেছে, পরিশেষে ডামি নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিল। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। জনগণের ভোটের অধিকার হরণ করেছে শেখ হাসিনা। যে দল সরকার গঠন করার পর বাংলাদেশের ১১ কোটি জনগণের ব্যক্তিগত তথ্য বিদেশিদের কাছে বিক্রি করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, যারা দেশের জনগণের তথ্য বিক্রির সাথে সাথে দেশকে বিক্রি করে দিয়েছে, দেশকে বিক্রি করে দেওয়ার মতো জঘন্যতম অপরাধ তারা করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে কেন রাজনৈতিক দলের সাথে মতামত গ্রহণ করতে হবে? যেখানে ৯৫% জনগণ একত্রিত হয়ে ফ্যাসিস্ট, সন্ত্রাসী এবং দেশদ্রোহী আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেখানে সরকার কেন দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কেন নিষিদ্ধ ঘোষণা করছেন না? সরকারের পক্ষ থেকে কেউ কেউ ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আর কেউ কেউ ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। মানে এই বিষয়ে আপনার সরাসরি কোনো অবস্থান নেই যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা? এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। কেউ কেউ আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চায়, কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে
আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। কেউ বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমরা কেউ না, জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার? রাজনীতি করা ওটা আপনার পিপুল সিদ্ধান্ত নেবে, আদালত সিদ্ধান্ত নেবে। ঠিক এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্ত জানায়নি। তিনি বলেছেন জনগণ যা চাইবে বিএনপিও তাই চাইবে। পরিষ্কার আমরা বলেছি আওয়ামী লীগ আপনার একটা ফ্যাসিস্ট দল, তারা আপনার গণহত্যার সঙ্গে জড়িত, তাদের সেই গণহত্যার বিচার করতে হবে। আর যদি আদালত মনে করে যে দল হিসাবেও তাদের বিচার করতে হবে, তারা করবে। ওটা আপনার পিপুল সিদ্ধান্ত নেবে, আদালত সিদ্ধান্ত নেবে। এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার? যদি তাই হয় বিএনপির উচিত তাদের দলের পক্ষ থেকে এক অংশ শাহবাগে অবস্থান করা। তাহলে জনগণও বুঝতে পারবে বিএনপিও জনগণের সাথে ঐক্যমত পোষণ করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলনে রাস্তায় আন্দোলনকারীদের সাথে একত্রিত হয়েছে। বিএনপির প্রতি জনগণের ভ্রান্ত যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো তাহলে মুছে যেতে পারে। বিএনপি নেতা মঈন খান আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের সাথে দলীয় সিদ্ধান্ত শেয়ার করেছেন। রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্য বলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয়। মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। তার এই বক্তব্য এক প্রকার তার দলের মহাসচিবের বক্তব্যের শামিল। তবে বাংলাদেশে আরও একটি ধর্মীয় দল রয়েছে যাদেরকে সুন্নি জামাত বলা হয়। এই সুন্নি জামাতেরা পীর আউলিয়া এবং মাজার ভক্ত হয়ে থাকেন। তারা নিজেদেরকে সুন্নি দাবি করলেও মূলত তারা গত 17 বছর আওয়ামী লীগের হয়ে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করেছে। কারো কারো বক্তব্য শুনলে মনে হয় তারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকার অফার পেয়ে জনগণের সামনে আওয়ামী লীগের বিজ্ঞাপন প্রচার করছে। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। দেশে কি হইতো যদি উনি না থাকতো? মাহফিল করতা। এরা তো চায় পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। চলুন বিগত দিনের কথা না হয় বাদই দিলাম, বর্তমানে যেখানে বাংলাদেশের 95% মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করছে এবং তাদের মতামত ব্যক্ত করছে, সেখানে বিএনপি সহ সুন্নি জামাতের উচিত আন্দোলনকারীদের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া। কিন্তু এই দুইটি দল দলীয়ভাবে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেনি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। যেখানে জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, সেখানে জনগণের দোহাই দিয়ে নিজেদেরকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচয় দিয়ে জনগণের আস্থা হারাচ্ছে বিএনপি ও সুন্নি জামাত। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে হয়তো আপনি বুঝতে পেরেছেন বাংলাদেশে কারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আর কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। যদি আপনি প্রশ্ন করেন কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তাহলে সেই প্রশ্নের উত্তর নিয়েও হাজির হব সামনের কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। তাই আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহু হাফেজ।